আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা প্ল্যান 60 এর ব্যাপারে জানতে পেরেছেন। প্ল্যান 60 আমাদের যে ব্যাচটা, সেটা তো অনেকেই অ্যাডমিশন নিয়েছেন। ক্লাস শুরু হবে আপনাদের ইতিমধ্যে, অর্থাৎ আগামী কাল থেকে আপনাদের ক্লাস শুরু হওয়ার কথা, ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে। কিন্তু সবাই জানতে চাচ্ছেন রিটেন ব্যাচে কি হবে, রিটেনে কি এরকম প্ল্যান 60 মতো কোনো প্ল্যান আছে কিনা বা কোনো ব্যাচ ওপেনিং হচ্ছে কিনা। আমাদের যে রিটেন ব্যাচগুলো আমরা আসলে এভাবেই প্ল্যান করেছি যাতে আপনাদের পড়ার যে শিডিউলটা, ক্লাসের শিডিউলটা, এক্সামের যে শিডিউলটা ঠিক সেভাবেই প্রস্তুত করা হয়, যাতে আপনাদের পুরো সিলেবাসটা এর মধ্যেই শেষ হয়ে যায়, অর্থাৎ ডিলে করা না হয়। যেহেতু অলরেডি আপনারা একটা লম্বা সময় পরে আপনারা প্রিলির জন্য সময় পাচ্ছেন, সম্ভাব্য তারিখ দেওয়া সম্ভাব্য সময় দেওয়া হচ্ছে এপ্রিলের দিকে, তাহলে রিটেনের জন্য আমরা ধরে রাখতে পারি খুব একটা সময় আমরা পাবো না। ইভেন জেনারেল বিষয়ে যদি আমরা দেখি, অন্যান্য সময়গুলোতে 1 মাসের বেশি কিন্তু সময় আমরা সাধারণত পাই না। তাই যারা প্রিলিতে আছেন তাদেরকে আমরা বলি তারা শুধুমাত্র প্রিলি প্রিপারেশন নেবেন না, তারা অবশ্যই রিটেন প্রিপারেশন নেবেন, এবং এটা ম্যান্ডেটরি, ইটস নট এ চয়েস। এবং আপনি যদি ভাবেন আমি আসলে প্রিলিতে টিকবো কি টিকবো না ঠিক নেই, রিটেনের ব্যাপারে কেন ভাববো, তাহলে এখানে বলতে হবে আপনার কনফিডেন্স লেভেল খুবই কম। আপনার কনফিডেন্স লেভেল এটাই থাকতে হবে যে আমার এ বছরই আইনজীবী হতে হবে, এ বছরই আমি প্রিলিতে টিকবো, এতদিন ধরে আমি পড়ে এসেছি, আমি কেন প্রিলিতে টিকবো না। যারা প্রিলি 60 ব্যাচে প্ল্যান 60 ব্যাচে আছেন, প্রিলি ব্যাচের জন্য স্পেশাল ব্যাচটাতে, তাদের জন্য একই ধরনের সাজেশন, রিটেন ব্যাচের কথাটা মাথায় রাখতে হবে। এবং রিটেন ব্যাচের কথা চাইতে বড় বিষয় হচ্ছে আপনার রিটেন প্রিপারেশনের কথাটা মনে রাখতে হবে। আপনি যখন পড়ছেন তখন খেয়াল রাখতে হবে আপনি রিটেনটা ভালো করে পড়ছেন কিনা, বা রিটেনের জন্য আপনি এক সামান্য প্রস্তুতি নিয়ে রাখছেন কিনা। একদম 100% রিটেন প্রিপারেশন যদি কেউ নিতে ইচ্ছুক না হন, তার 60% রিটেন প্রিপারেশন হলেও নিয়ে রাখতে হবে। তাই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমাদের রিটেন ব্যাচে অ্যাডমিশনের জন্য যেটা করতে হবে, আমাদেরকে মেসেজ দিতে হবে অ্যাডভোকেট শেখ আফরোজা আলম মাহি এবং অ্যাডভোকেট আয়েশা আক্তার, আমি আছি, এদিকে মিনি ল স্কুলের আইডিটা আছে। আইডিগুলোতে আপনাদেরকে নক করতে হবে, আপনাদেরকে যে ডিটেলসগুলো দিয়ে দেওয়া হবে। আপনারা যদি রিটেনে কেউ ভর্তি হতে চান, আমরা আপনাদেরকে এটার সকল ডিটেলসগুলো আপনাদেরকে দিয়ে দিব, তখন আপনারা আপনাদের মতো রিটেনের অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবেন। রিটেনের ক্লাসগুলো আমরা কিভাবে করি, রিটেনের ক্লাসগুলো আমরা সবসময় রাতে 9টায় ক্লাসগুলো রাখি। রাতে 9টায় আপনাদেরকে আমাদের মেন্টালসের ক্লাস নেয়, আমরা ক্লাস নেই, আপনাদেরকে পড়ানো হয়। পাশাপাশি আপনাদের উইকলি যে টেস্টগুলো, অনেকের মধ্যে এই সন্দেহটা তৈরি হয়, এই যে প্ল্যান 60 দিনের মধ্যে পড়া বিষয়টা কেমন হবে, যে খুব মনোটোনাসলি, অর্থাৎ একটানা আপনারা ক্লাস নিয়ে যাবেন, কোনো পরীক্ষা আমরা দিব না, বা উইকলি যে টেস্টগুলো আমরা সাধারণত দিয়ে থাকি সেই টেস্টগুলো হবে না, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আপনাদের যখন আমরা ক্লাসেস নিচ্ছি, আপনাদের রেগুলার ক্লাসের সিলেবাস অনুযায়ী যেমন একটা পরীক্ষা আমরা নিয়ে থাকি, তেমন উইকলি টেস্টটাও আমরা নেব। এটা আপনাদেরকে দেওয়া আমাদের একটা প্রতিশ্রুতি, তাই এই প্রতিশ্রুতিটা আমরা রাখবো। তো ক্লাসেস আপনাদের নেওয়া হবে রাত 9টায়। আপনাদের যে শিডিউল ক্লাস, সেই শিডিউল ক্লাসগুলো রাত 9টায় হবে। এরপরে একটা পরীক্ষা নেওয়া হবে। রিটেন ব্যাচে পরীক্ষাটা কিভাবে দিবেন, আপনাদেরকে লিখতে হয়, বা অর্থাৎ লিখে আপনি সেটাকে পিডিএফ রেডি করেন। রেডি করার পরে যে এক্সামিনারের নাম্বার আপনাদেরকে দেওয়া থাকে, অর্থাৎ আপনাদের মেন্টরটাই আপনাদের পরীক্ষার খাতা কেটে থাকে, অর্থাৎ যেমন আমি আপনাদের ক্লাসেস নিয়ে আপনাদের খাতা আমি কেটে দিব, এরপর আরও কেউ আছেন তারা আপনাদের খাতা কাটবে, এবং আপনাদের প্রত্যেককে আলাদা করে ইন্ডিভিজুয়ালি মূল্যায়ন দেওয়া হয়। ধরুন আপনার একজনের খাতা আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আসলো, আমি তার খাতা চেক করলাম, চেক করে আমি তাকে বলে দিব তার খাতায় কি কি ভুল, কি কি ত্রুটি আছে, কোন জায়গায় তার একটু উন্নতি করতে হবে। খাতার প্রেজেন্টেশন বলতে আমি কি বুঝছি, একজন এক্সামিনার হিসেবে আমি আপনার খাতায় কি দেখছি। যেমন খাতাটা আসলে স্টেটমেন্টের খাতা না, এটা এক্সামিনারকে কনভিন্স করার একটা খাতা। আপনার এক্সামিনারকে কনভিন্স করতে হবে যে আপনি আসলে ভালো মতন পড়েছেন, এবং আপনি যা ব্যাখ্যা করছেন তা সত্য, আপনি যে যুক্তি দিচ্ছেন এই যুক্তির পেছনে কারণ আছে এবং এটা সত্য, এটার আইনগত ব্যাখ্যা রয়েছে, ঠিক তখনই আমি আপনাকে নাম্বারটা দিব। তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এবং আমরা সেটা দেখিয়ে দিই যে কখন এটাকে আমি স্টেটমেন্টের খাতা বলছি আর কখন এটা কনভিন্সিং এর খাতা বলছি, এবং আমি নাম্বার দিব, এই বিষয়গুলো আমি বলে দিই। কারণ রিটেনে মূলত আপনাকে লক্ষ্য রাখতে হয় আমি কিভাবে লিখছি, কি লিখছি, কতটুকু লিখছি, বেশি লিখে ফেলছি নাকি কম লিখে ফেলছি, অতি স্পেসিফিক হতে গিয়ে একদমই 10 নম্বর মূল্যমানের প্রশ্নের জন্য 2 নম্বরের উত্তর লিখে এসেছি কিনা। এই বিষয়গুলো, অনেকগুলো বিষয় আসলে নোটিস করতে হয় রিটেনে নাম্বার তোলার জন্য, থিওরিটিক্যাল খাতা যেহেতু। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আশা করি যারা রিটেন ব্যাচের স্টুডেন্টরা আছেন তাদের কিছুটা কনফিউশন আমি দূর করেছি। কেউ যদি আরও কোনো বিস্তারিত জানতে চান, আরও কোনো বিস্তারিত ইনফরমেশন জানার ইচ্ছা থাকে, ভর্তি সংক্রান্ত তথ্য সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে নক করতে হবে। আমার যে আইডি থেকে, আমাকে না, মূলত আমি সহ আরও যারা আছেন তাদেরকে নক করতে হবে। মিনি ল স্কুল আইডি আছে, তাদেরকে নক করতে হবে। আমাদেরকে নক করলে আমরা অবশ্যই আপনাদেরকে যথাযথ যথাযথ আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দেবো। আমাকে নক করলে আমার আইডিটা থেকেই আমি আপলোড করছি, সেই আইডিতে নক করলে আমি আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দিব। সে পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন।